হে প্রিয় পরিবার, তোমরা ভালো আছো এবং সবাইকে ভালো রেখো আর এই ব্লগের সঙ্গে থেকো। চলো আজকের একটা নতুন ব্লগে তোমাদের দেখাচ্ছি। চলো যা কিছু করি আজকে তোমাদের সঙ্গে দেখা হবে। আমাদের এদিকে কিছু দেখাবার নেই, এদিকে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং, আর কিছুই নেই। চলো একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। আমি অনেকবার গেছি, হ্যাঁ, তোমাদেরকে দেখাবো। এই ফার্স্ট টাইম আমার ব্লগে আসবে। চলো রাস্তা ওখান থেকে অটোতে উঠবো, অটোতে উঠে যাব। চলো ওটা বলছি অটোর মধ্যে, এবার রাস্তায় যেতে যেতে দেখা হবে। যে অটোটা উঠেছি এত সুন্দর দেখতে, তোমাদেরকে দেখাই। দেখো যে অটোটায় উঠেছি, এত সুন্দর অটোটা, সুন্দর ডেকোরেশন করা হয়েছে। উপরে সিলিংয়ের ডেকোরেশন, সামনের দিকে ডেকোরেশন করা হয়েছে, সাইডে সিটগুলো খুব সুন্দর। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। এসে গেছি গন্তব্যস্থলে। এইখানে জায়গাটার নাম হচ্ছে চাল কল। চাল ভাঙানোর মেশিন আছে, সেই জন্য জায়গাটার, সেই কারণে জায়গাটার নাম হচ্ছে চাল কল। তা চলো, এখানকার দৃশ্যটা খুব সুন্দর। এর আগেও আমি অনেকবার দেখেছি, এখানে আসি, হ্যাঁ। আর এখানে মন খারাপ অবস্থা আসলে না, সত্যি কথা বলছি, এখানে মনটা খুব ভালো হয়ে যায়। কেননা এখানে পরিবেশটা এত সুন্দর, গাছগাছরা ভর্তি। আর আমাদের ওইদিকে তো দেখেছো এখন গ্যাঞ্জাম, যত গাড়ি ঘোড়া ধুলো বালি ভর্তি। আর এখানে হচ্ছে পরিবেশটা খুব সুন্দর, গাছগাছরা রয়েছে। চলো দেখাই তোমাদের। এই হচ্ছে চারিদিকে উলু বাগান ভর্তি। আর এইদিকে সব গাছগাছরা, নানা রকম গাছ আছে এখানে। সব কলা গাছ আছে, খেজুর গাছ আছে, আরও নানা রকম সব যত রকম গাছ সব রয়েছে, বাবলা গাছ আছে। রাস্তাটা ঠিক এই রকম ধরনের গাছে ঘেরা রাস্তাটা। আর এখান দিয়ে হেঁটে যাচ্ছি। চলো গিয়ে দেখা হবে, তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি আজকে। দূর দূর পর্যন্ত খালি জলা, খালি উলু গাছে গাছে। এখানে ধান জমি চাষ হয়, ধান চাষ হয় এখানে। আর বর্ষার সময় জল ভর্তি হয়ে যায়। দেখো খালি সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে দেখো। ধান জমি চাষ হয়েছে, ধান চাষ হয়েছে, এটা শুধু সবুজ আর সবুজ। চলে এসেছি, এই হচ্ছে আমার কাকু কাকিমার বাড়ি। ওই দাঁড়িয়ে আছে আমার বড় ছেলে, আমার ভাই। চলো
যে এখানেই এসেছি, দেখিয়ে দিলাম। তারপরে কি হচ্ছে, কি কি ঠাকুর তৈরি হচ্ছে এটা? হ্যাঁ, এখানে আসার পরে দেখতে পাচ্ছি এর কখন থেকে মাটি ঘেঁটে বেড়াচ্ছে, বলছে কালী ঠাকুর তৈরি করছে। কি ঠাকুর? কালী ঠাকুর। কালী ঠাকুর। কতক্ষণ লাগবে কালী ঠাকুর তৈরি করতে? হ্যাঁ, আজকে রাত্রি হবে তো? পুজো কোথায় হবে? পুজো কোথায় হবে? কোথায় হবে পুজো? হ্যাঁ, কোথায় পুজো কোথায় হবে? কোথায়? কাউকে এখানে আসতে দেশি মুরগি খাওয়াবে, সেই জন্য মুরগি দাম দর করছে বাড়ির সামনে এসে। তারা রেট বলছে, দেখো কত রেট বলছে, তুমি ঠিক করে বলো, কত রেট বলছে? ওইখানে মুরগি 300 টাকা দাম হয়? হ্যাঁ, তাও ওই মুরগি সব ডিম পেড়ে দিয়েছে, ওর ভেতরে সব হালকা হয়ে গেছে। হ্যাঁ, কি হবে? তাই এক কাজ করা হোক, তোমাদের 2 বাটি দেবো খুনি, কেমন হয় খেয়ে দেখবে। কেন খাবে না? কেন, এ খায় তো, তো ছেলে খায় তো। এর আগেবারে ছেলে খেলো, বলে ছেলে খাবে না। না, মুরগির দাম ছেড়ে শুনতে চাইছে তো, তবে তো তোমার কাছে কাস্টমার আসবে। কত দেবে বলো, ঠিক করে বলো কত। এবার আর একটু কমাও। হ্যাঁ, তাপস 100 থেকে 150 বেড়েছে। হ্যাঁ, তাপস বলছে 100 টাকার থেকে 150 টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, তাই ঠিক আছে, তাহলে আমাদের দিয়ে দেবে, আমাদের ইচ্ছা যে টাকা দেবো, তাই তো? দেখ ওই নবদ্বীপ 150 কি দিয়েছে দেখ। হ্যাঁ, না হয় না দে, মানে কি, তো তার দিতে হবে না। কেন না, কত দেবো বল, তুই বল কত দেবো? এই হচ্ছে গ্রামের দৃশ্য। এরকম আমাদের শহরের দিকে দেখতে পাওয়া যায় না, গ্রামে আসলেই দেখতে পাওয়া যায়। যত সব তোমার বাঁশ পাতাগুলো জড়ো করে আগুন লাগিয়ে পরিষ্কার করে দিচ্ছে জায়গাটা। চলো আজকে এই পর্যন্তই, সঙ্গে থেকো এবং সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে ব্লগটা শেষ করলাম। হ্যাঁ, পরের ব্লগে দেখা হবে।